নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.bckb.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু তোমরা সকলেই যেন তোমাদের কাউন্সেলিংয়ের ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। সেটা কবে? সেটা হচ্ছে 25 তারিখে। 25 তারিখে কিন্তু তোমাদের বিসিকেবিতে কাউন্সেলিং কিন্তু হচ্ছে। তো সেই হিসাবেই কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আলোচনা করতে চলে এসেছি। তো আজকে আমাদের টপিক কী থাকছে? টপিক থাকছে হচ্ছে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটি কীভাবে হবে, তোমাদের গুরুত্বপূর্ণ কী ডকুমেন্টস লাগছে, তোমাদের কোন সময়ে হবে এবং মোটামুটি কত র্যাঙ্ক অবধি তোমাদের কিন্তু নেওয়া হতে পারে, তার একটা বিস্তারিত এবং ব্রিফ ডিসকাশন করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। এবং এছাড়াও বলবো যে কত টাকা লাগছে, ওকে, তোমাদের কত টাকা লাগছে এটা তো একটা মেন ম্যাটার আছে। তো সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে, ওকে। তো প্রথমে আমি চলে এসেছি এখানে কাউন্সেলিং প্রক্রিয়াটা কীভাবে হবে তার আগে বোঝানোর আগে আমি এখানে চলে এসেছি তোমাদের কতগুলো সিট রয়েছে। তো আমি সাধারণত আজকে তোমাদের WBCHES বোর্ডের হিসাবেই আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো বাদ বাকিটা তোমরা একটু নিজেভাবে বুঝে নিও যারা আদার্স বোর্ড রয়েছে। আমি এখানে সিটটা কিন্তু সবার হিসাবেই বলছি, বাট সমস্ত ক্যালকুলেশন বা সমস্ত কিছুটা আমি কিন্তু WBCHES বোর্ডের ক্ষেত্রে বলবো। তোমাদের বাকি যে সবার ক্ষেত্রে কিন্তু একই হবে, ওকে। বা যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই টেলিগ্রামে মেসেজ করতে পারো, ওকে। তো দেখো আমি তোমাদের এখানে দেখাই। তো এখানে তোমাদের তিনটে কিন্তু ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে মোহনপুর ক্যাম্পাস, একটা হচ্ছে বর্ধমান ক্যাম্পাস, একটা হচ্ছে শুশুনিয়া ক্যাম্পাস, ওকে। এবং বিএসসি অনার্স হর্টিকালচার যেটা রয়েছে এই হর্টিকালচারটা তোমাদের শুধুমাত্র মোহনপুরই রয়েছে। এবং বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এটা শুধুমাত্র মোহনপুরই কিন্তু রয়েছে। তাহলে আমি এখানে কি দেখতে পেলাম? আমাদের তিনটে ক্যাম্পাস রয়েছে, মোহনপুর, বর্ধমান এবং শুশুনিয়া। তো তিনটে ক্যাম্পাসে আমাদের তোমাদের দেখতে পাচ্ছ এখানে তিনটে ক্যাম্পাসে এখানে মোট কী কী রয়েছে? তিনটে ক্যাম্পাসে তোমাদের এগ্রিকালচার রয়েছে, হর্টিকালচার রয়েছে এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ার রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে স্পোর্টস কোটা ইত্যাদি ইত্যাদি সমস্ত মিলিয়ে তোমাদের এখানে মোট সিট রয়েছে। এখানে আমি এখানে দেখতে পাচ্ছি 362টা তোমাদের মোট সিট রয়েছে, ওকে। 362টা তোমাদের মোট সিট রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের WBCHES বোর্ডের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ এখানে মোট এক্ষেত্রে টোটাল এক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি বা তোমাদের শূন্যপদ এক্ষেত্রে রয়েছে 129টা এদিকে, ওকে। বর্ধমানে হচ্ছে 33টা এবং শুশুনিয়াতে হচ্ছে 33টা, ওকে। তো তোমাদের সমস্ত বোর্ডস মিলিয়ে তোমাদের কত রয়েছে? 226টা। মোহনপুরে কত রয়েছে? হর্টিকালচারে 36টা, ওকে। তোমাদের এগ্রিকালচার WBJEE যারা দিচ্ছে তারা এখানে আসবে, তাদের জন্য 32টা রয়েছে এবং ICAR থেকে এইগুলো রয়েছে। তো এইগুলো সব মিলিয়ে তোমাদের মোট কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সিজ রয়েছে দেখতে পাচ্ছ 362টা, ওকে। তো এরপরে আমি একটা তোমাদের বিষয় আলোচনা করবো, এই PDF এর মধ্যেই রয়েছে তাই আমি এটাকে এখনই আমি আলোচনা করে দিচ্ছি। ফিজটা তোমাদের ফিজ কত লাগছে? তোমরা যারা হোস্টেলার হবে তাদের কিন্তু অ্যাডমিশন ফিস হিসেবে 10,200 টাকা লাগবে, ফার্স্ট সেমিস্টারের ফিস হিসেবে 12,800 টাকা লাগবে, হোস্টেল সিকিউরিটি হিসেবে 3,000 টাকা, টোটাল মোট 26,000 টাকা লাগছে। যারা ডে স্কলার রয়েছে 10,200 টাকা, 11,000 টাকা, এক্ষেত্রে তোমাদের কোনো হোস্টেল চার্জ লাগছে না। তো 21,200 টাকা কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে লাগছে, ওকে। তো টাকার ম্যাটারটা তো কিন্তু তোমাদের বলে দিলাম, টাকাটা কিন্তু তোমাদেরকে সেই দিনই কিন্তু নিয়ে যেতে হবে। তো সেই দিন তোমরা অবশ্যই কিন্তু ওই টাকাটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকেই নিয়ে যাবে, ওকে। এবার আমি তোমাদের একটা বলে দিই থ্যালাসেমিয়া টেস্টের কথাটা। থ্যালাসেমিয়া টেস্টটা কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে ও BCKBর আন্ডারে কিন্তু যারা মেডিকেল অফিসার্স রয়েছে তারাই কিন্তু তোমার থ্যালাসেমিয়া টেস্টটি কিন্তু তারা করে নেবে, ওকে। নেক্সট এবার আমি চলে আসছি আমাদের নতুন যে PDFটা দিয়েছে বা নতুন যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানে চলে আসছি। তো তোমাদের কিন্তু মেরিট লিস্ট 8 তারিখে পাবলিশ করা হয়েছে, তো সেটা নিয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। তো তোমাদের WBCHES বোর্ডের ক্ষেত্রে কাউন্সেলিং হবে, বারবার বলছি WBCHES বোর্ডের ক্ষেত্রে কাউন্সেলিং হবে 25/7/2025, আদার বোর্ডের ক্ষেত্রে কাউন্সেলিং হবে 29/7/2025 এবং ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে কাউন্সেলিং হবে 29/7/2025। তো এই দুজনে একদিনে হবে আর WBCHES বোর্ডের ক্ষেত্রে একদিনে হবে, ওকে। কীভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, ওকে। নেক্সট এবার আমি চলে যাচ্ছি তোমাদের কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক অবধি তোমাদের দেখেছি এবং কাউন্সেলিং প্রক্রিয়াটা তোমাদের কীভাবে হবে। ধরো এখানে কি বলেছি, PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 23 অবধি কিন্তু তোমাদের দেখেছে। এবার ধরো এক্ষেত্রে আমি দেখতে পেলাম এখানে আমাদের
পিডাব্লিউডিতে কত সিট রয়েছে আমি এখানে দেখে নেব। পিডাব্লিউডিতে রয়েছে এক্ষেত্রে টোটাল সিট এক্ষেত্রে কতগুলো রয়েছে, এক্ষেত্রে ইউআর দুটো রয়েছে আর এদিকে একটা এসসিতে একটা রয়েছে পিডাব্লিউডিতে। ওকে, তো ধরো এবার মোট 3টে সিট রয়েছে, সেখানে আমি সাপোজ বলছি তোমাদের এখানে আমি ধরে নিচ্ছি তোমাদের 3টে সিটে রয়েছে। তো 3টে সিটের জন্য তোমাদের এক্ষেত্রে ডেকেছে কজনকে, মোট 1 থেকে 23 জনকে ডেকেছে। এবার 1 থেকে যেহেতু 23 জনকে তোমাদের ডেকেছে, তো আমি এখানে একটু তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তোমাদের ডেকেছে হচ্ছে 1 থেকে 23 জনকে। তো তোমাদের মোট সিট আছে ধরে নিলাম 3টা, ঠিক আছে। তো এবার ধরো প্রথমে তোমাদের কাউন্সিলিং শুরু হলো, কাউন্সিলিং শুরু হওয়ার পরে তোমাদের হয়তো ডাকলো 1 নাম্বারকে, 1 নাম্বার যে ছেলেটি রয়েছে সে হয়তো আসেনি। এইভাবে 5 অবধি যারা রয়েছে তাদের মধ্যে কেউই তারা আসেনি, তারা অন্য জায়গায় তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। 5 অবধি যারা ছিল র্যাঙ্ক 5, 6 এসেছে, 10 এসেছে, আর কেউ আসেনি, ঠিক আছে। 6 এসেছে, 10 এসেছে। তো এক্ষেত্রে 6 নাম্বার ভর্তি হবে, 10 নাম্বার ভর্তি হবে। তখনও তোমাদের সিট কটা রয়েছে, -2, তাহলে তোমাদের সিট তখনও রয়েছে একটা। তো এই একটা সিটটা কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ভর্তি হলো না, তো তখন কিন্তু তোমাদের আবার সেকেন্ড কাউন্সিলিং কিন্তু অবশ্যই হবে। ওকে, তাহলে তুমি বুঝতে পারলে তোমাদের পিডাব্লিউডির ক্ষেত্রে কীভাবে কী নেওয়া হবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আমি চলে যাবো একটুখানি WBCHS বোর্ডের জেনারেল ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের ক্ষেত্রে। তো কম্বাইন্ড মেরিট লিস্টে দেখো এখানে কি লেখা রয়েছে, কম্বাইন্ড মেরিট লিস্টে 84.75% অ্যান্ড অ্যাভভ যারা, অর্থাৎ র্যাঙ্ক 1 থেকে 618 অবধি যাদের র্যাঙ্ক রয়েছে তারাই কিন্তু সেই দিন যাবে। অনেকের আমাকে মেসেজ করছে আমি দেখতে পাচ্ছি, তাদের র্যাঙ্ক হয়তো 684, বলছে যাবো দাদা, না তারা তোমরা যাবে না। যাদের র্যাঙ্ক 1 থেকে 118 মধ্যে রয়েছে তারাই কিন্তু অবশ্যই সেই দিনকে যাবে। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে র্যাঙ্ক 1 থেকে 118, অর্থাৎ এই যে ছেলেটি রয়েছে তার নাম হচ্ছে রৌনক গড়াইন, থেকে 618 তো আমি চলে যাবো। 618 এখানে ঝিলাম নন্দী, এই ঝিলাম নন্দী অবধি যারা রয়েছে তারা কিন্তু তোমরা এক্ষেত্রে 84.75% যারা মার্কস পেয়েছো তার উপরে তোমরা যারা যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই দিন কিন্তু অবশ্যই যাবে। এটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট, এখানে SC ST OBC প্রত্যেকেই রয়েছে। ওকে, তো কম্বাইন্ড মেরিট লিস্টে তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই যাবে ওই দিন। তোমাদের কীভাবে নেওয়া হবে, তোমাদের এখানে ধরে নিলাম তোমাদের এক্ষেত্রে মোট 618 জনকে ডেকেছে। 618 জনকে ডাকার ফলে তোমাদের ধরে নিলাম মোট তোমাদের সিট আছে এখানে 150টা। ওকে, তো তোমাদের ধরো প্রথম এককে ডাকলো, 1 কাউন্সিলিং নিল, 2 নিল, এইভাবে হয়তো 10 জন কাউন্সিলিং পরপর নিল। ওকে, এরপর থেকে তোমাদের 10-এর পর থেকে ধরে রাখো 50 অবধি পুরোটাই কিন্তু কেউ আসেনি, তারা অন্য কলেজে ভর্তি হয়েছে বা তারা MBBS পেয়ে গেছে বা তারা ডাক্তারি যে কোনো লাইনে চলে গেছে। ওকে, তো তারপরে হয়তো 51 থেকে হয়তো 60 অবধি এলো, ঠিক আছে। তাহলে এখানে 10 জন, এখানে 10 জন, 20টা সিট মাত্র ফিল আপ হলো। 20টা আমার সিট ফিল আপ হয়ে যাওয়ার পরে হয়তো আবার এরপরে আমার 100 থেকে হয়তো 60-এর পর থেকে 100 অবধি এখানে কোনো স্টুডেন্ট কিন্তু নেই, হয়তো 100 থেকে এবার 130 জন, মানে এখানে 130 অবধি যারা রয়েছে তাদের মধ্যে হয়তো এখানের মধ্যে হয়তো আবার সাপোজ বলছি 10 জন এখানে ফিল আপ করলো, তাহলে আমার মোট কত হলো 10টা। ওকে, তাহলে এখানে মোট 10টা হতে তাহলে আমার 30টা সিট কিন্তু ফিল আপ হলো, তার মানে আমার এখনো কতগুলো সিট রয়েছে, 120টা। তো 120টা সিট আমার কিন্তু এখনো বর্তমানে রয়েছে। তো এইভাবে তোমাদের 618 অবধি রাখবে। 618 অবধি রাখার ফলে যতক্ষণ না তোমাদের ওই সিটগুলি ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের কাউন্সিলিং চলবে। এবং যদি ধরো 618 অবধি ভর্তি হওয়ার পরেও তোমাদের হয়তো সিট ওক্ষেত্রে হয়তো আমি সাপোজ বলছি 50টা সিট ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে হয়তো 150 জনকে নেক্সট দিন আবার হয়তো সেক্ষেত্রে ডাকতে পারে। ওকে, বা 300 জনকে হয়তো ডাকতে পারে। 618 পর থেকে হয়তো বললো 950 অবধি যারা রয়েছে, 619 থেকে 950 অবধি যারা কম্বাইন্ড মেরিট লিস্টে যারা রয়েছে তারা কিন্তু আসো। তো সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং হলো, সেকেন্ড কাউন্সিলিংয়েও হয়তো তোমাদের সিট বাকি থাকলো হয়তো 25টা, সেক্ষেত্রে আবার 951 থেকে মোটামুটি ধরে রাখো তোমাদের ডেকে নিল হয়তো আমি সাপোজ বলছি 1500 অবধি, কারণ ছেলের সংখ্যা আস্তে আস্তে কমবে ওই দিকে, কারণ অনেকটা দেরিতে কাউন্সিলিংগুলো হবে। তো এইভাবে করে করে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের কিন্তু প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়। কিন্তু এবার একটা তোমাদের ভাইটাল কথা বলে রাখি, যখন 2020 সাল, 21 সাল, 22 সালে কিন্তু মোটামুটি 9টা, 10টা, 11টা, 12টা করে তোমাদের কিন্তু কাউন্সিলিং কিন্তু প্রক্রিয়া চলেছিল, কিন্তু বর্তমানে
লাস্ট ইয়ারের কথা যদি আমি তোমাদেরকে বলি, লাস্ট ইয়ারে কিন্তু শুধুমাত্র একটি মাত্র কাউন্সিলিং হয়েছিল। ওকে, সুতরাং এটা কিন্তু খুব ভাইটাল ম্যাটার, এবং আমি তোমাদেরকে সর্বশেষে বলবো তোমাদের মোটামুটি কত র্যাঙ্ক অবধি যেতে পারে। তার আগে বলে দিই তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে। তো তোমাদের ডকুমেন্টস কী কী লাগছে, ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ডিক্লেয়ার্ড ডিরেক্টেড টু প্রডিউস দ্য ফলোয়িং ডকুমেন্টস, মানে তোমাদের A4 সাইজ ফটো পেপারে তোমাদের কিন্তু জেরক্স করে নিতে বলছে, এবং অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে। সেলফ অ্যাটাস্টেড জিনিসটা কি, ধরে রাখো তোমার এটা একটা জেরক্সের পেপার, এই জেরক্সের পেপারে তুমি হয়তো তোমার এখানে তোমার নামটা লিখলাম, এখানে ধরো লিখছি দ্য ওয়ে অফ এডুকেশন, ওকে। তো এটা তোমাদের সিগনেচারটা করতে হবে। কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে, তোমাদের রিসেন্ট 2 কপিস প্রিন্টেড 2 কপিস অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য মানি রিসিপ্ট, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং মানি রিসিপ্টটা লাগবে। এজ প্রুফ লাগবে, ফটোকপি অফ এপিক কার্ড বা আধার কার্ড বা এবিসি আইডি কার্ড লাগবে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু সাবমিট ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা অবশ্যই ডিএম অথবা এসডিওকে দিয়ে সিগনেচার করাতে হবে। অনেকে বলছিল বিডিও দিয়ে করাবো, না বিডিও দিয়ে নয়, এসডিও অথবা ডিএম। ওকে, ফটোকপি অফ এইচএস মার্কশিট লাগবে বোথ সাইড, ফটোকপি অফ অ্যাপ্লিকেন্টস আধার কার্ড লাগবে। প্রত্যেকটাতে কিন্তু তোমরা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে এবং জেরক্স করে নিয়ে যাবে, মোটামুটি 4 কপি করে তোমরা অবশ্যই জেরক্স করে নিয়ে যাবে। এবং দুটোতে কিন্তু তোমরা 2 কপি কিন্তু তোমরা মানে 2টো কপিতে তোমরা সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে। স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে 4 কপি, এবং সেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। বাবার আধার কার্ড নিয়ে যাবে, অথবা বাবার এবং মাদার দুজনেরই, প্যারেন্টস আধার কার্ড দুজনেরই আধার কার্ড নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে সেটা অবশ্যই নিয়ে যাবে। দেন হচ্ছে মেডিকেল সার্টিফিকেট যদি থাকে ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে, সেটা তোমাদের অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তো এখানে মোট এই 13টা জিনিস কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। ওকে, তো এবার চলে আসছে মোটামুটি তোমাদের কত র্যাঙ্ক অবধি নেওয়া হতে পারে। তো যেটুকু আমার ধারণা, এগ্রিকালচার কোর্সের কিন্তু ডিমান্ড বর্তমানে পূর্বের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। তো তোমাদের মোটামুটি ধরে রাখো 300-400 অবধি কিন্তু মোটামুটি তোমাদের কাউন্সেলিং চলতে পারে। তারপরে কি আই থিঙ্ক হয়তো নাও হতে পারে, তো সেটা কি হবে সমস্তটা কিন্তু আমরা জানতে পারবো 25 তারিখে। তো 25 তারিখে অপেক্ষায় আমরা প্রত্যেকেই রয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থেকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও তোমাদের বিধানচন্দ্র বা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।